এক সময়ের ধুলোমাখা রাস্তা আর শীর্ণ গাছপালার আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট একটি গ্রাম। এখানেই জন্ম মেঘরাজ আর অজিত ঢাকার। দুজনই এক সময় গ্রামের সরকারি স্কুলে ভাঙাচোরা বেঞ্চে বসে স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার। তাদের সেই স্কুল আজ পুরো ভারতের বিস্ময়ের কারণ। তার পেছনের গল্প যেন রূপকথার চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ক। ছোটবেলায় মেঘরাজ আর অজিত স্কুলে যেতেন জীর্ণ ভবনের নিচে। ছাদের এক কোণ থেকে টপ টপ করে জল পড়তো, দেয়ালে ফাটল ধরা, এমনকি শৌচাগারও ছিল ব্যবহার অনুপযোগী। কিন্তু এই সমস্যাগুলো তাদের মনোবল ভাঙতে পারেনি। বইয়ের পাতায় ডুবিয়ে রেখে তারা স্বপ্ন বুনে যেতেন মনের গভীরে। যখন মেঘরাজ আর অজিত বড় হয়ে মুম্বাই পাড়ি দিলেন, তখন তাদের চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা শহরের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠলেন। কিন্তু সাফল্যের চূড়ায় থেকেও তাদের মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খেত: আমাদের গ্রাম আর সেই স্কুলের কি অবস্থা? 7 বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে তারা গ্রামে ফিরলেন। স্কুলটি দেখে তাদের শৈশবের স্মৃতি যেন হঠাৎ ফিরে এলো। সেই ভাঙাচোরা ভবন, জরাজীর্ণ ক্লাসরুম আর বাচ্চাদের হাসি মাখা মুখ। কিন্তু এবার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। আগের মতো শিক্ষার্থীদের ভিড় নেই। এই পরিস্থিতি দেখে তাদের মনে হয় আমাদের কিছু করতে হবে, এবং তখনই তারা সিদ্ধান্ত নিলেন নিজেদের গ্রামের জন্য এমন কিছু করবেন যা পুরো দেশের কাছে উদাহরণ হয়ে থাকবে। 2019 সালে কাজ শুরু হয়। দুই ভাই তাদের জীবনের সঞ্চয় এবং ব্যবসার মুনাফার বড় অংশ বিনিয়োগ করলেন। যখনই কোনো চ্যালেঞ্জ আসতো, তারা নিজেদের সংকল্প আর বিশ্বাস দিয়ে সেটি অতিক্রম করতেন। এর মধ্যেই এলো মহামারীর ধাক্কা। লকডাউন সবকিছু থামিয়ে দিল। কিন্তু মেঘরাজ আর অজিত থেমে থাকেননি। তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ চালিয়ে গেছেন। তাদের বিশ্বাস ছিল একদিন আমরা সফল হবই হব। 2021 সালে কঙ্কুবাই সোহানলাল ঢাকা গভর্নমেন্ট স্কুলের উদ্বোধন হয়। স্কুলটি যেন এক আধুনিক প্রাসাদ। 50,000 বর্গফুট এলাকা জুড়ে এর বিস্তার। এখানে রয়েছে স্মার্ট ক্লাসরুম, বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, কম্পিউটার সেন্টার, এমনকি খেলার মাঠ। স্কুলটি এক দশকের মধ্যে 30টি গ্রামের প্রায় 800 শিক্ষার্থীকে নতুন ভবিষ্যৎ দিচ্ছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দেওয়াল উদ্বোধনের সময় বলেছিলেন, মেঘরাজ আর অজিত দেখিয়েছেন কিভাবে নিজের শিকড়কে ভুলে না গিয়ে সমাজের জন্য কাজ করা যায়। শুধু মন্ত্রী নন, গোটা দেশের মানুষ আজ এই দুই ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তারা প্রমাণ করেছেন সাফল্যের চূড়ায় থেকেও নিজেকে এবং নিজের শিকড়কে ভোলা উচিত নয়। এই দুই ভাই এখানেই থেমে নেই। তারা স্কুলে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং স্পোর্টস একাডেমি তৈরি করার পরিকল্পনা করছেন, যেখানে গ্রামের ছেলেমেয়েরা আধুনিক প্রশিক্ষণ নিয়ে নিজেদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করতে পারবে। মেঘরাজ আর অজিত ঢাকার এই কাহিনী আমাদের শেখায় নিজের অতীতকে মনে রেখে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎ গড়তে হয়। তাদের স্কুল এখন শুধুমাত্র শিক্ষার কেন্দ্র নয়, এটি একটি নতুন জীবনের প্রতীক, একটি নতুন সূর্যের আলো। এটি শুধু গ্রামের শিশুদের নয়, সারা দেশের জন্য একটি চিরস্থায়ী অনুপ্রেরণা। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।